ট্রেলার বেরোবে বা তারপর তার আগে টিজার বেরোবে, তো আস্তে আস্তে আমরা সকলেই বুঝতে পারবো ছবিটা কোন দিকে যাচ্ছে। মানে আমি নিজেও এখনও পর্যন্ত ছবিটা শ্যুট করেছি, তারপরে ডাব করেছি, তো পোস্ট প্রোডাকশনের পরে আমিও দেখিনি। তো আই অ্যাম অলসো ইগর, আমিও উদ্বিগ্ন হয়ে রয়েছি ছবিটা কেমন দেখতে লাগছে, কারণ স্বাভাবিকভাবে এই জনরার পার্টিকুলার এই ধরনের অ্যাকশন স্টোরি টেলিং, যেটা সৌভিক আমাকে বলেছিল গল্পটার মাধ্যমে, সেইটা তো এর আগে কাজ করা হয়নি। যেহেতু এই জনরাতে প্রথমবার অ্যাটেম্প্ট নিচ্ছি, ভাল লাগবে যদি কাজ হয়। আপনারা ব্রহ্মার্জুন দেখুন, মে মাসে রিলিজ করছে ব্রহ্মার্জুন। একটা খাটাখাটনি করে খুব সুন্দর ছবি বানানো হয়েছে, অ্যাকশন প্যাক কমার্শিয়াল ছবি, আপনাদের সবার খুব ভালো লাগবে। অনিন্দর সাথে তো আমার এটা সেকেন্ড কাজ। অনিন্দর সাথে আমি এর আগে হোস্টেল ডেজ করেছি, আর হোস্টেল ডেজ যেমন ধরনের গল্প ছিল, একটা বন্ধুত্বের গল্প, তো সেই কাজটা করতে গিয়ে আমাদের একটা বন্ধুত্ব হয়ে গেছিলো। অনিন্দ আমার ভীষণ ভালো বন্ধু এখন, আর এই ছবি করতে গিয়েও আমাদের সেই বন্ধুত্বটা অনেকটা কাজে লেগেছে, কারণ এখানেও আমরা বন্ধু এবং সম্পর্কটা একটা আমাদের দুজনের সম্পর্ক নিয়ে একটা ভীষণ টানাপোড়েন আছে আমার আর অনিন্দর চরিত্রটার এই ছবিতে। তো আমরা ভীষণ ভালোভাবে আমাদের বন্ধুত্বটাকে এই ছবির ক্যারেক্টারাইজেশনের সময় কাজে লাগিয়েছি। ঝাড়খণ্ড লোকেশনটাই এত সুন্দর যে যেখানেই ক্যামেরা দাঁড় করিয়েছে ওখানেই দেখতে ভালো লেগেছে সবটা। সো আই এম এক্সট্রিমলি এক্সাইটেড। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে পোস্টার লঞ্চ হচ্ছে, সেটা কেমন লাগছে? ডেফিনেটলি, দেখো সবাই তো একটা জায়গা বুক করে, একটা কোনো অডিটোরিয়াম বা সামথিং, বাট আই এম এক্সট্রিমলি হ্যাপি যে এরকম একটা জায়গায় পোস্টার লঞ্চ করছে। সো এটা আমাদের জন্য একটা অন্য অনুভূতি। সো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ছবি শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে মানে এডিট টেবিলে আছে কিছু অংশ বাকি আছে সামান্য, বাট সেগুলো ছাড়াও এটা প্রথম মানুষের কাছে প্রতিবেদন যে আমরা একটা ছবি আনছি, ব্রহ্মার্জুন বলে একটি ছবি আনছি, সেটা একটু বড় মাপের, আগে যেগুলো ছবি বানিয়েছি তার থেকে একটু বড় স্কেলে বানানো ছবি। এবার মানুষ যা অ্যাকসেপ্ট করবে সেটা তো মেনে নিতেই হবে। ছবির গল্প নিয়ে কিছু যদি বলো। ছবির গল্প নিয়ে বলতে গেলে ছবি দুই বন্ধুর গল্প, সাম্রাজ্য টিকিয়ে রাখার গল্প, রাজত্ব তৈরি করার গল্প, এটাই মেনলি ইউএসপি ছবি। তো পরবর্তীকালে তারা কীভাবে জার্নিটা এগিয়ে নিয়ে যাচ্ছে, কীভাবে টিকে যাচ্ছে, সেটা নিয়ে পুরো গল্পটা এগিয়ে যাচ্ছে। বেঙ্গল ইন্ডাস্ট্রিতে ডেফিনেট, কারণ আমি বলিউডেও সিনেমা বানাই, আর আমার ক্যারিয়ার অফ দ্য মুভি আমি বলিউড থেকে শুরু করেছি, কিন্তু বাংলাতে এখন দেখছি যে কমার্শিয়াল মুভিজ অ্যান্ড মেনলি হচ্ছে থ্রিলার্স এখন অডিয়েন্স অনেক বেশি নিচ্ছে, কিংবা হচ্ছে ঘরোয়া মুভিজ। তো এই থ্রিলারটা কিন্তু ভীষণ ডিফারেন্ট টাইপ অফ থ্রিলার, এটা দেখলেই সব অডিয়েন্স ভীষণ আমার মনে হয় এনজয় করবে তারা। আর সবাইকে এটাই বলবো, হলে গিয়ে মুভি দেখা উচিত। আমরা অনেক কষ্ট করে সবাই মিলে, সব আর্টিস্ট কিংবা আমাদের ডাইরেক্টর, আমি কিংবা প্রডিউসার, আমরা সবাই মিলে যখন খেটে একটা জিনিস তৈরি করি, সমস্ত সবাইকে রিকোয়েস্ট করবো যে হলে গিয়ে অবশ্যই মুভি দেখবেন। আমরা আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এটা আমরা এপ্রিল লাস্ট কিংবা মে ফার্স্ট উইক রিলিজ করছি। একটা কমপ্লিটলি অন্য চরিত্রে পাচ্ছে আমাকে, বাট আগেন শি ইজ আ ভেরি সিম্পল সুইট গার্ল, বাট অনেক ধরনের শেডস আছে চরিত্রটার মধ্যে। বেশি কিছু বলতে পারবো না চরিত্রটা নিয়ে, বাট আমি এটুকু বলতে পারি যে আমি খুবই এক্সাইটেড পুরো ফিল্মটা নিয়ে। সৌভিকের পুরো টিম খুব বড় একটা স্টেপ নিয়েছে, দে আর ভেরি এক্সাইটেড, আই এম শিওর। আর পুরো টিমটা খুব ভালো, খুব কাছে, তো সব বন্ধুরা কাজ করেছে, সো আমার খুব ভালো লাগছে, আর আমার মন বলছে সব কিছু ভালো হবে। পোস্টারে দেখতে পাচ্ছি পুরো অ্যাকশন ফিল্ম, একদম অ্যাকশন লুক। কি বলবে, তোমার কীভাবে পাচ্ছে দর্শক? লোকে আমাকে অ্যাকশন হিরো হিসেবেই পাবে এখানে, আর আমি যেটা করতে চেয়েছিলাম সবসময়, আমি অ্যাকশন করতে চেয়েছিলাম, যেহেতু আমি ছোটো থেকে মার্শাল আর্ট করি, আমি আবার বলছি, সেই জন্য আমার সবসময় অনস্ক্রিন অ্যাকশন করার খুব ইচ্ছে ছিল। তো এই ছবির থ্রুতে আমার সেই স্বপ্নটা অনেকটাই সত্যি হতে চলেছে। আমি এর জন্য অনেক ফিজিক্যালি অনেকটা তৈরি হয়েছিলাম ছবিটার জন্য, এবং আমি ভীষণ ভালো অ্যাকশন করা হয়েছে ছবিতে, অ্যাকশন সিকোয়েন্সগুলো ভীষণ ভালোভাবে শ্যুট করা হয়েছে। তো আমি ভীষণ হ্যাপি যে এই ছবিতে আমি অ্যাকশন করতে পেরেছি। আমি স্বাগত জানাই প্রিয়াঙ্কা ভট্টাচার্য। অনেক নতুন মুখ, নতুন প্রতিভার আমরা তাদের অভিনয়
সমৃদ্ধ সিনেমা কিন্তু দেখব খুব শীঘ্রই। মে মাসেই সিনেমা রিলিজ হতে চলেছে। একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষ্য দিতে উপস্থিত সকলের কাছে একটু করতালির আশা করব। পোস্টার লঞ্চ হচ্ছে আনুষ্ঠানিকভাবে ব্রহ্মা অর্জুন 2025 19শে মার্চ। একটু হাততালির মাধ্যমে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই সকল অ্যাক্টার্স, প্রডিউসার, পরিচালক। ইউনিক মানে গল্প খুব ইউনিক। এই যেই ধরনের ছবি আজকালকার দিনে অনেক সময় চলে, টক্সিক ম্যাসকুলিনিটি রয়েছে, সেই গল্পগুলো মানে যেগুলো মেকিংয়ের উপরে ডিপেন্ড করে। মানে দুটো ছেলে যারা ছোটোবেলা থেকে স্ট্রাগল করেছে গ্রামের মধ্যে, তাদের সাথে অনেক ধরনের অন্যায় হয়েছে, তারাও তার বিনিময়ে অবিচার করেছে, করে বড় হয়ে মাফিয়া হয়েছে, গুন্ডে হয়েছে। এই ছবিতে কোনো কি সাম্প্রদায়িকের কোনো ছবি মানে ঘটনা কি মানে তুলে ধরা হয়েছে? না না, সাম্প্রদায়িকতার কোনো অ্যাঙ্গেলই ছবি। ঘটনাচক্রে কোনো মানুষের নাম কোনো নির্দিষ্ট ধর্মের হতে পারে, কিন্তু সেটা আলাদা করে আমার মনে হয় না কবি ভেবে লিখেছেন। একটা ফিল্ম ঝাড়খণ্ডে শুটিং হয়েছে, তো শুটিং এক্সপিরিয়েন্সটা কীরকম? খুব ভালো। ঝাড়খণ্ডে আমার শ্যুট করে খুব ভালো লেগেছে। আমরা ঝড় বৃষ্টি বাদল সব কিছু পার করে আমরা শ্যুট করেছি। আমরা মানে এরকমও নদীতে নেমে শ্যুট করেছি যেখানে আমরা রোম্যান্টিক সং সিকোয়েন্স শ্যুট করেছি, সেখানে আমরা মানে বয়ে চলে যাচ্ছিলাম, এরকমও ব্যাপার স্যাপার আছে। বাট পুরো শ্যুটটা খুব ভালো হয়েছে আর আমার খুব ভালো লাগছে। একজন হিরো একজন হিরোইন, এটা মেন গল্প মানে কাহিনীটা কি আছে? দাদা, মেয়েদের সংখ্যা এমনিতেই পৃথিবীতে কমে যাচ্ছে, বুঝেছো তো? সব জায়গায় তুমি রিয়েল লাইফেও দেখবে দুজন হিরো একজন হিরোইন। তুমি জিজ্ঞেস করো ওদেরই কি 2-3 করে সবার আছে, দেখো বয়ফ্রেন্ড, কিন্তু ছেলেদের গার্লফ্রেন্ড জোটে না, বুঝেছো তো? ছবিতে ওটাই দেখানো হয়েছে, দুজন হিরো একজন হিরোইন। তো আউট অ্যান্ড আউট এটা কমার্শিয়াল অ্যাকশন ছবি, কিন্তু ত্রিকোণ প্রেমের গল্প একটা দেখানো হয়েছে, কিন্তু সেটা সচরাচর যেভাবে আমরা বাংলা ছবিতে দেখতে পাই সেরকমভাবে দেখানো হয়নি। এটা মেনলি ফোকাস করা হয়েছে অ্যাকশনের ওপর এবং বন্ধুত্বের ওপর।